হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো এই শীতের দিনে। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজও চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগবে জানি না, তো দয়া করে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো। আর আজকে সকাল সকাল এই যে আমি একমাত্র ভরসা আমার বরের, তো চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। আর আজকে তোমার দাদাভাইয়ের ছুটি আছে, আর ছুটির দিন মানে আমাদের মাংস রান্না। আর এই মাংস আমাদের যে কবে রান্না হয়েছে আমাদের এখানে, আমার কিন্তু মনে নেই। তো চলে গেছিলাম বাজারে। আচ্ছা, বাজারে মানে ছুটির দিনে বাড়ির ছেলেরা ঘরে থাকলে সাধারণত কী করে? সকালবেলা উঠে অনেক রকমের বাজার টাজার করে আনে, টিফিন কিনে আনে, দুপুরে কী খাবে তার জোগাড় করে আনে। কিন্তু আমার হাজব্যান্ড কী করে জানো? সকাল থেকে বেলা 12টা পর্যন্ত ঘুমাবে, আমি গিয়ে ছুটে ছুটে বাজারে যাব, আমি গিয়ে রান্না বান্না করব, সমস্ত কিছু করব। একটা মাত্র ছুটির দিন আমি হাতে পাই তোমার দাদা ভাইয়ের, আমার হাজব্যান্ডের। তো ছুটির দিনটা না কীভাবে কাটে জানো? ছুটির দিনটা হয় এই রকম: আমি সকালবেলা ঘুম থেকে উঠি, সারা বাসন মেজে ঘরের কাজকর্ম টুকটাক সেরে চলে যাই বাজারে। বাজার টাজার করে নিয়ে আসি, রান্নাবান্না করি, মেয়েকে খাওয়াই, আমরা খাই, স্নান টান করি, পুজো টুজো দিই, ব্যাস দুপুরবেলা ঘুমিয়ে পড়ি, চলে গেল হাফবেলা। বিকেলবেলা ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে সন্ধ্যাবেলা যদি টুকটাক একটু বাইরে গেলাম তো গেলাম, ব্যাস রাতের আবার খাবার দাবার জোগাড় করো, রাতে রান্না বান্না করো, ব্যাস হয়ে গেল রাত, একটা দিন চলে গেল। এইভাবেই আমাদের দিনটা কেটে যায়। কিন্তু দিনের শেষে মানে দিনের শেষে বলছি, রাতের শেষে তখন মনে হয় ছুটিটা যদি তো অন্যভাবে কাটাতে পারতাম, যদি একটু কোথাও যেতে পারতাম, বা তুমি তো একটু খাবার দাবার আজকে অর্ডার করতে পারতে, যে রান্নাবান্না নাই করতাম, সারাদিন একটু সময় কাটাতাম, ঘুরতে যেতাম। এটা প্রত্যেক সপ্তাহে আমরা বলি, কিন্তু প্রত্যেক সপ্তাহে সেই একই রুটিনটাই ফলো হয়। তো এইভাবে আমাদের দিনগুলো যাচ্ছে আর কি, মানে ছুটির দিনটা। তো আজকে মাংস নিয়ে চলে এসেছি, আর মাংসটা কেটে নিয়ে মাংস টাংস সব মানে টক দই মাখিয়ে রেখে দিয়েছি। মাংসের মধ্যে একটু টক দই, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, মানে এইরকম আর কি, টুকটাক একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে, ঘন্টাখানেক হলো। এবারে ভাত বসিয়ে দিয়েছি, আর বাটিতে দেখতে পাচ্ছ এক্সট্রা ভাত রাখা আছে, ওটা আগের দিনের বেঁচে যাওয়া ভাত, ওটা লাস্টে তুলে দেবো হাঁড়ির মধ্যে। মাংসর আলু সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কাটছি। তো আজকে এত ঠান্ডা পড়েছে আর নিচটা জল জল মতো হয়েছিল, তাই আর বসে কাটছি না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই চাকুতে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ আর ছোট্ট মতো, তাই কুচি করলাম না, ওটা একবারে মিক্সিতে দিয়ে দেবো। মিক্সির মধ্যে আদা রসুন টমেটো যেগুলো আর কি তাই দিয়ে দিয়েছি। আর আজকের আমি প্রেশার কুকারে মাংস রান্না করব, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই জন্য আজকে প্রেশার কুকারে মাংস রান্না করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাত তো হয়ে গেছে, আজকে মাংসের ঝোল আর ভাত। আবার শ্রেয়াংশীর জন্য আলাদা করে মাংসের তরকারি করব। তো জল গরম বসিয়ে দিয়েছি স্নানের জন্য। একটু রোদ পেলে, এরকম যখন চড়া রোদ উঠবে না, একটু করে বের করে এইখানে দিলেই হবে, এইখানে থাকলেই হবে না। ওইখানে খুব একটা রোদ আসেনি, একটু বাইরের হাওয়াটা খাওয়ালাম। সবসময় এক জায়গায় থাকতে ভালো লাগে। এটাও ছেড়ে দিয়েছি। আর কি মাত্র টবগুলো বাইরে খুব রোদ এসেছিল, ওই জন্য টবগুলোকে একটু বাইরে দিয়ে এলাম, একটু হাওয়া বাতাসে। সবসময় এক জায়গায় থাকে, ওই জন্য একটু বাইরে দিয়ে এলাম। তো সেগুলোই এখন, ওখানে রোদ চলে গেছে, এখন আমাদের ব্যালকনিতে রোদ এসছে, সেজন্য ব্যালকনিতে নিয়ে চলে এসেছি আবার। এই যে এইটা কি সুন্দর কুড়ি হয়েছে, এটা আবার ফুটবে। আর এখানে এগুলো যে ফুটেছে, মামা আর কটা গাছ আছে? আর বড় টব একটা আছে। হ্যাঁ, ওই যে টবগুলোকে ওখানে দেওয়া হয়েছিল রোদের মধ্যে, এখন রোদ চলে গেছে। আমি যাব, মরে যাবে। কোনটা 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 পাগল, বাবা তুলসী গাছটা মরে যাবে। এই যে তুলসী গাছটা, পোকা হয়ে গেছে। বাপরে দেখো, দেখো একবার,
আর একটা প্লেট। হ্যাঁ, ওই প্লেটের মধ্যে মনে হয় চেপে গেছে, দেখো ভগবান। ওকে রোদে দেওয়া হয়েছিল, আর আরেকজন দেখো ওর বাবাও নিয়ে যাচ্ছে, ও দেখো কেমন হেল্প করে দিচ্ছে ওর বাবাকে। থ্যাংক ইউ মাম্মা। ভগবান, হাতে হাতে কাজ করার মধ্যে এই ছোট ছোট হাতগুলো রেডি হয়ে গেছে। তুমি দিয়েছো? ওরে বাবা, ওটা নিতে পারবে না, ওটা অনেক ভার, আমাকে দাও। তুই পারবে? পারবি না। এই দেখো, আস্তে 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 আস্তে। ভগবান, আরে বাবা, ও বাবা, ধরো 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 ধরো। আচ্ছা, সকালটা তো সকালের মতো কাটলো। এবার চলে আসি রাতের বেলা। রাতের বেলা আমরা চলে আসছিলাম মেলায়। আমাদের এখানে মেলা শুরু হয়েছে, পৌষ মেলা, পৌষ হুল্লোড়। তো সেখানে আমরা চলে এসেছিলাম তিনজনে। এইদিকে মেয়ে এসে জাম্পিং করছে, কিন্তু ওর বাবার অতটা পছন্দ নয় এই জাম্পিং করাটা, কারণ ও ভাবে যে এখানে লাফাতে গেলে বাই চান্স লেগে যেতে পারে। তো সেই জন্য ও অতটা পছন্দ করে না, তাই মুখটু কাঁচু কাঁচু করে আছে। আর এদিকে দেখো গান টান হচ্ছে, গান বাজনা সমস্ত কিছু আর কি, স্টল বসেছে খাবার দাবারের। তো আমরা এখন এই খাবার দাবারের স্টল থেকে কিছু খাবার দাবার কিনবো। এখানে শ্রেয়াংশী ছুটোছুটি করছে আর আমি বসে আছি। আর এখানে এমন তো মানে খুবই সামান্য লিমিটেড চেয়ার এখানে রাখা আছে, মানে তুমি যদি চেয়ার ছেড়ে উঠে পড়ো সবাই তোমার পেছনের দিকে লক্ষ্য, চেয়ার ছেড়ে উঠলেই চেয়ার নিয়ে ছুটবে। তো সেই জন্য আমি চেয়ারে বসে আছি, কারণ শ্রেয়াংশীকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া সম্ভব নয়। আর এদিকে আমরা নিয়ে নিচ্ছি ফিশ ফিঙ্গার, ভেটকি মাছের, এত সুন্দর টেস্ট ছিল না, খুব সুন্দর। আর কিন্তু দামটা একটু বেশি ছিল, একটা পিসের দাম 50 টাকা করেছিল। তো আরেকটু কম হলে ভালো হতো, বড্ড বেশি। তো যাই হোক, এদিকে আমরা খাচ্ছি আর এদিকে দেখো প্রচুর দোকান বসেছে। আর এখানে যেহেতু পৌষ মেলা, সেখানে পিঠের ব্যাপারটা আর কি বেশি একটু আছে, ভাপা পিঠে আছে, পাটিসাপটা। তো আমরা মেলা থেকে নিয়ে চলে এসেছিলাম অনেক রকমের পিঠে, অনেক রকমের না, 2 রকমের পিঠে। আর মানে তোমাদের দেখাবো, দেখো। তো প্রথমে কি নেওয়া হয়েছে দেখো, প্রথমে নিয়েছি মেলা থেকে গুড়ের যে পাটালি গুড় যেটা হয় না, যেটা ডেলা টাইপের থাকে, তো সেটা নিয়েছি। তোমাদের সমস্ত কিছু একটা একটা করে খুলে দেখা। শ্রেয়াংশীর হাতে যে এটা দেখতে পাচ্ছ, একটা বই ইউনিকর্ন আঁকা আছে। তারপরে সে ম্যাজিক ওয়াটার বুক যেগুলো হয়, সেগুলো হচ্ছে ওর জন্য নেওয়া হয়েছে। আর এদিকে দেখো গুড়ের যে ডালাটা তোমাদের দেখালাম, এটা নেওয়া হয়েছে। আর নিয়েছি পিঠে, এর মধ্যে পাটিসাপটা আছে, পাটিসাপটা 5 পিস নিয়েছিলাম। আমি আর শ্রেয়াংশী দুজনে এক পিস করে খেয়েছি, আর 3 পিস আছে তোমার দাদাভাই, আমি আবার শ্রেয়াংশী খাবো বলে। তো এদিকে দেখো, পাটিসাপটাটা খুব সুন্দর, সত্যি টেস্ট হয়েছিল। হ্যাঁ, যতই ঘরে বানালেও ভালো লাগে, কিন্তু তাও একটা মেলায় গেছি, পৌষ মেলায়, তো বিক্রি হয়েছিলো তাই নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো নিয়েছি ভাপা পিঠে। এইটা হচ্ছে একটা নিত্য নতুন পিঠে, এই পিঠেটা আমি কখনো খাইনি। হ্যাঁ, বানাতে দেখেছি ফোনে অনেকবার, কারণ আমাদের নিজেদের বাড়িতেও কেউ এরকম বানায়নি, কেউ মানে করেনি। তো আমি এটা ফোনেই দেখেছি, আর আজকে নিয়ে এলাম এই ভাপা পিঠেটার সামনে, দেখছিলাম বানাচ্ছিল সমস্ত কিছু, সব চালের গুঁড়ো টুড়ো দিয়ে আর কি, কোনো ব্যাটারে কোনো কিছু বানায়নি। এটা চালের গুঁড়োটা কীভাবে ভাপা হয়ে কীভাবে কী হলো নিজেই বুঝতে পারলাম না। তো এটাই একটা নতুন খাবার নিয়েছি, তার সাথে গুঁড়ো দিয়েছে 2 প্যাকেট। আর এদিকে দেখো আছে একটা প্যাকেট, এটা রয়েছে কী বলো তো আমি নিজেই ভুলে যাচ্ছি, হ্যাঁ, গুড়ের রসগোল্লা। আর এই গুড়ের রসগোল্লাটা এত সুন্দর, তো এটা তো আমরা খেয়েছি, যখন এটা দেখাচ্ছিলাম তখন খাইনি, কিন্তু ভয়েস রেকর্ডটা যখন দিচ্ছে তখন আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এত সুন্দর, তো গালে দিলেই না মিলিয়ে যাচ্ছিলো, এমন সুন্দর এটা খেতে ছিল, তো খুব সুন্দর। আর এই যে দেখো খুললাম, ওয়াও বিউটিফুল। আর কালারটা দেখেছো, নর্মালি দোকানে কিন্তু এত সুন্দর কালার আসে না, ওরা তো জাস্ট একটু কী দেয় ভগবান জানে, কিন্তু এত সুন্দর একটা ডিপ কালারটা আসে না। সত্যি গুড়ের সেন্টটাও কিন্তু খুব সুন্দর ছিল, আমার মনেই হচ্ছিলো যে এটাতে গুড় দিয়ে বানানো, কিন্তু দোকানের গুড়গুলো অত কিছু মনে হয় না, কিন্তু এটাতেও এসে মনে হচ্ছিলো। আর সর্বশেষে আমার পছন্দের, আমার তো মিষ্টি খাবার অত পছন্দ নয়, আমার একটু স্পাইসি পছন্দ, তাই নিয়েছিলাম নুডলস। আর এটা হচ্ছে চিলি প্রন বলে তো, চিংড়ি, চিলি চিকেন হয়, এটা চিলি চিংড়ি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি আমি আমার একটু মুখের স্কিন কেয়ার করতে। শীতকালে সত্যি কথা বলতে হয়ে ওঠে না, কারণ শীতকালে এত ঠান্ডা, আমার স্নান করতেই ভয় লাগে, এই মুখ ধুতেই ভয় লাগে, স্নান করতে সত্যি আরও ভয় লাগে, গরম জলেই করি। আর মুখের আমার 12টা বেজে, এই শীত মানে গরমের সময় মুখটা বরং ভালোই ছিল, শীতকালে না আরও ড্রাই হয়ে না মুখে আরও কি বিচ্ছিরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, তো এখন আমি মুখে টোনারটা মেখে নেবো। আর শ্রেয়াংশীকে আমি ঘুমটুম পাড়িয়ে দিয়েছি, আর এবারে এটা মেখেই একদম নুট করে শুয়ে পড়বো, বড্ড ঠান্ডা,
হুট করে যেন ঠান্ডাটা পড়ে গেছে। আর আমি মুখে কি মাখি, খুব একটা কিছু মাখি না। আর আমার না কিনতে ভালো লাগে, সাজিয়ে রাখতে ভালো লাগে, কিন্তু ওই যে মাখার ব্যাপারে যখন আসে না তখন আমার একটা অলস লাগে। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো এই যে একটা ওই যে ডট অ্যান্ড কিয়ের একটা সিরাম নিয়েছি, ওই ভিটামিন সি, আর এর মধ্যে নায়াসিনামাইড আছে। এই আমি নর্মালি নায়াসিনামাইড, যে 10% নায়াসিনামাইড যেটা আছে ডট অ্যান্ড কির না, যেটা ডার্মা কো নাকি একটা ডার্মা কো নাকি একটা আছে না, তো সেটারই মাখতাম। তো এটা নতুন নিয়েছি। আর তারপর নিয়েছি একটা ওই ডট অ্যান্ড কির হচ্ছে নাইট ক্রিম। নাইট ক্রিমটা আজকে মাখবো না, আজকের হচ্ছে ওই সিরামটাই মাখবো। আর আগের যে সিরামটা না সেটা বেশ ভালো ছিল, মুখের আমার বেশ অনেকটাই ক্লিয়ার হয়েছিল। কিন্তু এটা দেখছি যে অতটা কাজ হচ্ছে না, যেটা মেখে কমপ্লিট করে নিই, এটা নেব না, অন্যটা নেব। তো যাই হোক, আর আমার 1 বছর আগে, মানে আগের বছর এরকম টাইমে আমার মুখের অবস্থা যা ছিল না, দেখার অবস্থা নেই। ওই নাইসিনামাইড সিরামটা মেখেই আমার হচ্ছে মুখটা একটু ক্লিন হয়েছে। মানে এত দাগ ছিল একটা পাটিতেই, দুটো পাটিতে না, একটা পাটিতেই দাগ ব্রণ ভর্তি ছিল। এটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আর এখন আমি এইটা ইউজ করছি, জানি না কেমন হবে, তো মেখে তোমাদের বলবো যে কেমন আর কি স্কিনে হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।